আসসালামু আলাইকুম বন্ধুরা। এই তো আপনাদের মাঝে এসে হাজির হয়ে গেলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব শিং মাছ দিয়ে নতুন আলু দিয়ে। তাই কেটে বেছে পরিষ্কার করে সামনে রেখে দিয়েছি। এখন আমি রান্না করব আর আপনাদের সাথে গল্প করব। যারা আমার ভিডিও দেখেন এবং কমেন্ট করেন সুন্দর সুন্দর, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চুলায় আমি কড়াই দিয়ে দিছি, এখন দিয়ে দিতেছি সরিষার তেল। চুলায় রান্না করাটা কীরকম কষ্টের তা যারা রান্না করে তারা কিন্তু জানে যে কীরকম কষ্টের রান্না করতে হয়। এই তো দেখেন খড়ি দিয়ে রান্না করতেছি। খড়িটা হলো বাঁশ, কীভাবে জালটা ধরছে তো দেখেন। খুব জোরে জোরে জালটা জ্বলতেছে, খুব তাপ। এই তো দেখেন শীতের দিনে তাপ তেমন একটা মালুম হয় না, কিন্তু গরমের দিনে খুব কষ্ট হয় রান্না বান্না করে খেতে। আমাদের মেয়েদের জীবন কিন্তু এরকমই। সকালে উঠে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে শুরু করতে হয় রান্না বান্না, সংসারের যত কাজ আছে সব কিছু। তাই অনেক মেয়েদেরই এরকম জীবন। সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন যেন আমি কাজের তালেই থাকি। তাই সারা দিনই কাজ করতে হয়। হাঁস মুরগি গরু বাছুর, রান্না বান্না, সন্তান, স্বামী শ্বশুর, এগুলাকে কিন্তু সামলাতে হয়। কিন্তু মেয়েরা যতই কাজ করুক, মেয়েদেরকে আরে এবং ভালো বলার কোনো লোক থাকে না। তাই আমি আস্তে আস্তে মাছ তরকারিগুলো একাত্র দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে হালকা একটু করে সোড়া দিয়ে রান্না করব। আপনাদের মাঝে আমি রান্না করতে করতে এক এক দিন এক এক রকমের গল্প করব অবশ্যই। প্রথমে কিন্তু শুরু করে দিয়েছি কিভাবে কি করতে হয়, তাই এখন আস্তে আস্তে বলার চেষ্টা করতেছি। এখন আমার রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে আসছে। ভালোভাবে কষিয়ে নিতেছি। কষিয়ে নিয়ে হালকা একটু সুরা দিয়ে দিলাম। গ্রামের মানুষ আমরা সুরা বলি এবং পানিও বলি। যে যেটা বলে থাকেন না কেন, রান্না কিন্তু একই ভাবেরই লাস্টে হবে, খেতে একই রকম। হয়তো কারো হাতে স্বাদ বেশি, হয়তো একটু কারো হাতে কম হয়। দেখেন আগুনের কি কালার, কিভাবে জ্বলতেছে। এই তো আমার প্রায় রান্না শেষের দিকে। আমার রান্নাটা শেষ, এখন পরিবেশন করব। এই তো দেখেন কত সুন্দর হয়েছে রান্নাটা। দেখবেন এবং কমেন্টে জানাবেন। ধোয়া ধোয়া উঠতেছে, ঘ্রাণটাও আসতেছে খুব সুন্দর। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন আপনাদের বন্ধুদের কাছে।